তো এই যে ওয়ার্ক স্পেস, আপনি যে ক্রিয়েট প্রফেশনাল ওয়ার্ক স্পেসে ক্লিক করেও আপনি ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবেন। ওয়ার্ক স্পেস তৈরি করার জন্য এখানে যে কোনো একটা নাম দিবেন, আর এখানে কিছুই দিতে হবে না, কন্টিনিউ দিবেন। এরপরে যা অপশন আসবে কিছুই করতে হবে না, জাস্ট নেক্সট করে দিবেন বা কন্টিনিউ করে দিবেন, তাহলেই আপনার এই যে এই ধরনের ওয়ার্ক স্পেস এখানে তৈরি হয়ে যাবে। তো আমি অলরেডি দুইটা করে ফেলছি, আমি আর তৈরি করতে চাচ্ছি না। আমি হচ্ছে জাস্ট আমার যে কোনো একটা ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম। তো এখানে দেখেন জিরো সাইট, আমার এখানে কোনো সাইট নাই, আমি জাস্ট এটা ক্রিয়েট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এইখানে আসলে দেখেন যে ক্রিয়েট নিউ সাইট অপশনটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এই ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্যান্থিয়নে কিভাবে করতে পারেন, আপনারা যারা ইনফিনিটিতে এই ধরনের প্রবলেম ফেস করবেন তারা হচ্ছে এই প্যান্থিয়ন থেকে করে নিতে পারেন। হোয়াট কাইন্ড অফ সাইটস? আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করবো বা করে আসছি বা এটা নিয়ে কথা বলতেছি। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এই যে হোয়ার উইল ইউ কোড বি হোস্টেড, আমাদের হোস্ট হচ্ছে প্যান্থিয়ন। তো আমরা প্যান্থিয়নে ক্লিক করলাম, ঠিক আছে। মানে অপশন আছে একটাই, আর তো অপশনই নাই। তো আমি চাইলে ওরা অন্যগুলো ক্লিক করতেও পারবো না। তো আমি হচ্ছে এটাই ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমাদের অপশন চলে আসছে নেম ইউর সাইট, আপনি একটা নেম দিয়ে দিবেন। যেমন আমরা নেম দিচ্ছি হচ্ছে সাপোজ স্কিন কেয়ার ব্লগ, স্কিন কেয়ার ব্লগ, আমরা নাম দিলাম, ওয়ার্ক স্পেস ফর ইউর সাইট। আমরা এই ওয়ার্ক স্পেসে করতেছি, যেটা সিলেক্ট করাই আছে। বলছে যে এই নামটা অলরেডি হচ্ছে আছে, এটা দেওয়া যাবে না, ডিফারেন্ট কোনো নাম দিতে হবে। আর এখানে আমরা হচ্ছে এভাবে করে ধরেন যে এই যে দেখেন স্কিন কেয়ার যা এখানে দিব সেটাই আমাদের ডোমেইন হিসেবে ক্রিয়েট করবে আর কি। তো আমি ধরেন স্কিন কেয়ার দেখা যাক এটা থাকে কিনা। স্কিন কেয়ার ইউএসএ, এটা দিয়ে এখনো মনে হয় কেউ নেয় নাই। তো আমরা এখানে কিন্তু হচ্ছে দেখেন আমরা ডোমেইনও পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ডোমেইন হবে। তো ডোমেইন যারা চিনতে পারেন না বা মনে রাখতে পারেন না, এই যে এইটাকে কপি করা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডোমেইন, এইটাকে কপি করবেন। ওকে, দেন হচ্ছে চুজ হোয়ার সাইট যেটা স্টোর, আপনি কোন জায়গার সার্ভারে হচ্ছে স্টোর করতে চাচ্ছেন সেটা এখানে চেক দিয়ে দিবেন, লাইক ইউনাইটেড স্টেটস, যেটা যেভাবে আপনি সেভাবেই রাখলাম। দেন আচ্ছা এটাও বলতেছি যে হচ্ছে এই হচ্ছে নিয়ে নিছে কেউ ইউএসএ। আমি সাপোজ আমি এখন ডোমেইন পাচ্ছি না, অ্যাড করলাম, আশা করি এটা ডোমেইন তো অন্য কেউ নিয়ে নিলে আসলে পরে আর পাওয়া যাবে না। আচ্ছা, তারপরে আমরা ক্রিয়েট সাইটে ক্লিক করলাম। ক্রিয়েট সাইটে ক্লিক করার পরে কনফার্ম ওয়ার্ক স্পেস, আমি কনফার্ম করতেছি যে এই ওয়ার্ক স্পেসে আমি করব। তো ওকে কনফার্মে ক্লিক করলাম। এইখানে সাধারণত ইরোর আসে না, হ্যাঁ। ইনফিনিটিতে যেভাবে ইরোর আসে আমাদের প্যান্থিয়নে ইরোর আসে না। আবার প্যান্থিয়নে যখন আপনি কাজ করবেন, যেমন আমি আজকে যে জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলোতে আপনার ইনফিনিটিতে একটু প্রবলেম করতেও পারে, কিন্তু প্যান্থিয়নে কোনো ধরনের প্রবলেম হয় না। এই জন্য আমি গতদিনে প্রথমে প্যান্থিয়নই দেখাচ্ছিলাম, ঠিক আছে। অপশনাল হিসেবে হচ্ছে ইনফিনিটি ফ্রি দেখাতাম। তো যেহেতু প্যান্থিয়নে প্রবলেম হচ্ছিল, আমার ওয়ার্ক স্পেস রেডি ছিল না, এই জন্য হচ্ছে আমি দেখাতে পারিনি। বাট আমি আজকে এই জন্য আবার ওইটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। কারণ আপনাদের অল্টারনেট ওয়ে জানা থাকতে হবে, একটাতে প্রবলেম ফেস করলে আরেকটা যেন হচ্ছে করতে পারেন, সলিউশন যেন আসে, ওইটার জন্য যেন আটকে না থাকে কাজ। স্যার সিট ক্রিয়েট করার পর স্যার ঢুকতে পারছেন না। এটা হতে পারে হচ্ছে যে বলছি যে আপনাদের হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার সময় হয়তো আপার কেস লোয়ার কেসের কোনো ইস্যু থাকতে পারে। তো এটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা হচ্ছে এরকম নোটপ্যাডে লিখে তারপরে কপি করে হচ্ছে দেন, তাহলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। কারণ পাসওয়ার্ড দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে দেখা যায় না, হয়তো ভুল টাইপ করে ফেলছেন, ঠিক আছে, এটা একটা প্রবলেম করতে পারে। সো দেখেন এটা কিন্তু আমাদের এই যে হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ডিপ্লয়মেন্ট কমপ্লিট, সবুজ হয়ে গেছে। এই যে দেখেন ভিজিট দ্য ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন। সো আমরা এইটাতে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের হচ্ছে এরকম একটা অপশন আসবে যে এটা স্যান্ডবক্সে হচ্ছে হোস্টেড প্যান্থিয়নের। সো জাস্ট কন্টিনিউ করেন, মুখস্থ রাখার কিছুই নাই, যা আসবে সেটাই হচ্ছে কন্টিনিউ ওকে এইসব দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আসছে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য কোন ল্যাঙ্গুয়েজে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি। সো ইংলিশ বাই ডিফল্ট আছে, সেটাই থাকবে। নিচের দিকে গিয়ে আমি জাস্ট এটাকে কন্টিনিউতে ক্লিক করলাম।
এরপরে সাইটের টাইটেল, সো আমি ধরেন যে বললাম স্কিন কেয়ার অফ ইউএসএ, এটা আমার হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। ইউজার নেম অ্যাডমিন, ছোট হাতের সবকিছু। পাসওয়ার্ড, এটাকে হচ্ছে আমরা অ্যাডমিন দিচ্ছি, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, যে আমি কি দিচ্ছি। ওকে, সো এই পাসওয়ার্ডটা অনেক উইক, স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। তো আমি বলতেছি যেটা কনফার্ম করো, আমার কোনো সমস্যা নাই, উইক পাসওয়ার্ড আমার কোনো সমস্যা নাই। সো কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। সো এটা থাকলো। ইমেল, আপনি আপনার একটা ইমেল দিবেন। আমি আপাতত হচ্ছে একটা ইমেল দিচ্ছি যে কোনো, আমি এখানে আপাতত একটা ইমেল দিলাম। এরকম একটা নাম, এরকম কোনো ইমেল টিমেল নাই, আমি জাস্ট দিলাম আপাতত। আপনারা এটা করবেন না, আপনারা আপনাদের রিয়েল ইমেল দিবেন। তারপরে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, গতদিনে আমি বলছিলাম যে যখন আমরা একটা সাইট তৈরি করি তখন তো সেটা একটা ভাঙাচোরা সাইট, ওটাকে তো আসলে গুগলের ক্রলার যদি ইন্ডেক্স করে তাহলে এটা ভালো হবে না। সো এই জন্য আগে ডিসকারেজ করে দিতে হয়। তো এখানে প্রথমেই ডিসকারেজ করার অপশনটা দিয়ে দেয়। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, সবই ছোট হাতের, কোনো স্পেস নাই। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। সো দেখেন এটা হচ্ছে এখন, এই যে দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, সাকসেস দেখাইছে, দ্যাট মিন্স হচ্ছে ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমার লগ ইনে যেতে হবে। সো লগ ইনে গেলে দেখেন আমার ডোমেইন কিন্তু এই যে এইটা, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন। আমাকে অনেকে আপনারা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন সহ দিচ্ছেন। সো ডাব্লিউপি অ্যাডমিন সহ তো এটা লগ ইন, আপনার মেইন ডোমেইন হচ্ছে যে এটা থাকবে। এখন আপনি লগ ইন করতে গেলে ডাব্লিউপি অ্যাডমিন, এটা আপনি লগ ইন করতে গেলে তখন দিবেন মেইন এটা। এই পর্যন্ত লগ ইন যখন করবেন অ্যাজ এ অনার, অ্যাজ এ আপনার অ্যাডমিন, তখন আপনি এটা দিয়ে লগ ইনটা করবেন। তো আমরা এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন। ওকে, দেন আমি রিমেম্বার মি করে দিলাম যেন বারবার আমাকে লগ ইন করতে না হয়। দেন হচ্ছে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। সো এই যে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, স্মুথলি চলে আসলাম, কোনো সমস্যা কিন্তু হয়নি, ঠিক আছে। সো আপনাদের সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে ওই যে আপনি হয়তো পাসওয়ার্ড দিচ্ছেন, হয়তো স্পেস পড়ে গেছে, আপনি বুঝতে পারেন নাই, হয়তো আপনি দিতে চান নাই, বুঝতে পারেন নাই, ভুল করে একটা কি স্পেস পড়ে গেছে। সো এই জিনিসগুলো হতে পারে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। যখন নতুন নতুন কাজ করতে যাবেন তখন নিজের অজান্তে অনেক ভুল হয়ে যাবে। আপনি না চাইলেও দেখা যাবে যে আপনি অনেক সাবধানতার সাথে কাজ করতেছেন, তারপরেও ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে।